অভিযোগ যদি কেউ কোনো মহিলা করে থাকেন, নিশ্চয়ই তার কিছু ভিত্তি তো রয়েছে, যে কারণেই হয়ে থাকুক না কেন, কিন্তু ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আত্মহত্যা বা কোনো রকম হত্যাই আমাদের সরকার সমর্থন করে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং নেত্রী সবাইকে তিনি সতর্ক করছেন যে কোনো রকম অন্যায়, কোনো রকমের কুকর্মের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। নিজেকে শুদ্ধিকরণের জন্য যা যা করা উচিত তাই করা দরকার, সেটা করতে হবে, কারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, আগামী দিন আরো ভালো করে কাজ করতে হবে। বিজেপি কি বললো না বললো সেটাতে খুব একটা আমার মনে হয় না কিছু যায় আসে। যৌন হেনস্থার অভিযোগে উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এবার এই বিষয়ে নির্যাতিতার পক্ষে আবেদন খতিয়ে দেখতে রাজি হলো সুপ্রিম কোর্ট। আপনারা এতদিন ধরে এই আবেদনই চেয়েছেন, যার জন্য এত লড়াই করেছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? এতে মানে এত শেষমেশ সুপ্রিম কোর্ট রাজি হয়েছে এই বিষয়টি খতিয়ে দেখতে। দেখুন, যে কোনো অভিযোগ যদি কেউ কোনো মহিলা করে থাকেন, নিশ্চয়ই তার কিছু ভিত্তি তো রয়েছে, এবং সেই ঘটনা তো একজন মহিলা নয়, এর আগেও তো শুনেছি যে অনেক এই ধরনের ঘটনা সামনে এসেছে। এটা আমাদের দলের বক্তব্য না, একজন সাধারণ নাগরিক হিসেবেও আমার যেটা একটাই বক্তব্য, যদি কোনো মহিলা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, কর্মক্ষেত্রে বিশেষ করে এই ধরনের, আমরা যেখানে বারবার ইকুয়ালিটির কথা বলি, যেখানে আমরা সারা বিশ্বে বলি যে মহিলা এবং পুরুষ সমান কাজের জায়গায়, সেখানে কর্মক্ষেত্রে যদি কোনো মহিলাকে গিয়ে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়, রাজভবনে যে ঘটনাটি ঘটেছে বা ঘটে চলেছিল তার এগেনস্টে বা সুপ্রিম কোর্টও যে রায় দিয়েছেন, যেটা যে ভালো করে তদন্ত করে দেখা উচিত, সেটা তো আমরাও বলছি যে তদন্ত ভালো করে সম্পন্ন হওয়া উচিত, তদন্ত করে দেখা উচিত। কি রায় বেরোবে তদন্তের, তারপরে সেটা আমরা না এতে পৌঁছতে পারবো, একটা নির্দিষ্ট মতামতে পৌঁছতে পারবো, কিন্তু তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত। যদি কোনো মহিলা আবেদন করে থাকেন, তিনি নিশ্চয়ই কিছু তার কাছে প্রমাণ তো রয়েছে এবং নিশ্চয়ই তার কিছু ভিত্তি রয়েছে। কেউ কোনো মহিলা তো নিজে নিজে গিয়ে বলবেন না যে তার সঙ্গে কেউ অন্যায় কাজ করেছেন বা তার সঙ্গে তাকে কোনো কুপ্রস্তাব দেওয়া হয়েছে, যেটা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষে বলা হচ্ছিল যে এই ধরনের ঘটনা রাজভবনে ঘটছে, যেখানে মহিলারা যেতে ভয় পাচ্ছে। তো আমার মনে হয় সুপ্রিম কোর্ট সেটাই বললেন যে আজকে একই কথা বলছেন যে ভালো করে তদন্ত হওয়া উচিত। আচ্ছা, আমরা জানি যে মানিকচকে একটি ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেছেন যে লোডশেডিং এর জন্য ঘটনাটি ঘটেনি, কিন্তু অন্যদিক থেকে দেখা যাচ্ছে যে বিধায়িকা তিনি বলছেন যে নানা বহুবার আবেদন করার পরেও আবেদন খতিয়ে দেখা হয়নি, এবং এই সম্পূর্ণ বিষয় নিয়ে বিরোধীদের মধ্যে বক্তব্য বা তারা আলোচনা করছে যে তৃণমূল বা শাসক দলের ভেতরে কি মিল নেই, যার জন্য দুদিক থেকে দু রকমের বক্তব্য আসছে। দেখুন, ঘটনাটা সবেমাত্র ঘটেছে গতকাল। ঘটনাটা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, সম্পূর্ণ তদন্ত না করলে এই ব্যাপারে আমার মনে হয় কোনো বক্তব্য এই মুহূর্তে রাখা উচিত না। আমাদের দলের নিশ্চয়ই, আমাদের পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের তরফ থেকে নিশ্চয়ই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, এবং যদি হয়ে থাকে কেউ দোষী সাব্যস্ত হয়, সেটা তখন দেখা যাবে। আগে তদন্ত হোক, সম্পূর্ণ সত্যিটা সামনে আসুক, সেটা আমরা সকলেই চাই, যে কারণেই হয়ে থাকুক না কেন, কিন্তু ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো আত্মহত্যা বা কোনো রকম হত্যাই আমাদের সরকার সমর্থন করে না। যে কারণেই হয়ে থাকুক না কেন সেটা গৌণ, কিন্তু হয়েছে ঘটনাটা, এটা প্রধান কারণ, এবং এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই এটা আগামী দিন দেখবে। আচ্ছা, আমরা ইতিমধ্যে একটি ছবি বারবার সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিটি হচ্ছে যে ভাটপাড়ায় শাসক দলের নেতা শুভাশিস চক্রবর্তী, তার হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র। এই বিষয় নিয়ে আপনারা দলের থেকে কি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন বা কি পদক্ষেপ নেবেন? কারণ বারবার প্রশ্ন উঠছে যে একজন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তার হাতে কি করে আগ্নেয়াস্ত্র আসছে। না দেখুন, আমরা ছাত্র সংগঠন হোক বা তৃণমূল যুব সংগঠন বা মহিলা সংগঠন বা মাদার, যেই সংগঠনই হোক না কেন, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং নেত্রী, তিনি দেখছেন যে বারবার করে সবাইকে তিনি সতর্ক করছেন যে কোনো রকম অন্যায়, কোনো রকমের কুকর্মের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না, কোনো রকমভাবেই কোনো অন্যায় কাজের সঙ্গে লিপ্ত থাকা যাবে না। সেই জন্য বারবার করে, বা যেটা দিদিও বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন, মাননীয় যুব নেতা আমাদের মাননীয় সাংসদ, আমাদের সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এই বার্তা দলের সকল স্তরে কর্মী নেতৃবৃন্দকে দেওয়ার চেষ্টা করছেন যে নিজেকে শুদ্ধিকরণের জন্য যা যা করা উচিত তাই করা দরকার, সেটা করতে হবে, কারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, আগামী দিন আরো ভালো করে কাজ করতে হবে। সেখানে যদি দুই একটা বিক্ষিপ্ত ঘটনা কোথাও ছবি সামনে আসে, আমার মনে হয় দলের লাইনে, পার্টি লাইনে চলবে, এবং আগামী দিন নিশ্চয়ই কি কারণ, কেন তার আগ্নেয়াস্ত্র তার হাতে এলো, কোথা থেকে এলো, কিভাবে এলো বা কেন এলো, সেগুলো নিশ্চয়ই আমার মনে হয় খতিয়ে দেখা হবে। তারপরে দলের বক্তব্য নিশ্চয়ই জানাবে।
আচ্ছা, 1 জুলাইতে কি 3টি ফৌজদারি আইন চালু হয়েছিল এবং সেই আইনে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে সাংসদের একটি কমিটি গঠন করা হয়েছে আইনটি ঠিক না ভুল সেটা পর্যালোচনা করার জন্য। কিন্তু এই কমিটিকেই সম্পূর্ণভাবে বেআইনি বলছেন শুভেন্দু অধিকারী। না দেখুন, কোনটা আইনি কোনটা বেআইনি সেগুলো তো সম্পূর্ণভাবে প্রশাসনের ব্যাপার, এটা আমি এখন বলতে পারবো না। এখন নিশ্চয়ই এটা যখন কমিটি গঠন করা হয়েছে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে কমিটি গঠন করা হয়েছে, নিশ্চয়ই তার আইনগত দিকটাও খতিয়ে দেখে গঠন করা হয়েছে। সুতরাং বিজেপি কি বললো না বললো সেটাতে খুব একটা আমার মনে হয় না কিছু যায় আসে। যেটা সঠিক সেটা সঠিক, যদি তদন্ত মানে এই কমিটির কথা যেটা আপনি বলছেন সেটা যদি সঠিক হয় তাহলে আইন পথে চলবে, যদি বেঠিক হয় তাহলে উনি যেতেই পারেন, কোর্টে গিয়ে কেস করতে পারেন। আচ্ছা, এই শুভেন্দু অধিকারীকে নিয়ে ইতিমধ্যে তিনি খবরের শিরোনামে রয়েছেন, কারণ তিনি 2-1 দিন আগে একটি বক্তব্য রেখেছিলেন বৈঠকে যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো এই রাজ্যে। কি বলবো বিষয় নিয়ে? না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দিনের স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ। তো এটা তো নতুন কিছু নয় বিজেপির জন্য, কিন্তু উনি এখন যদি বন্ধ করতে চান সেটা তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝবেন, সেটা তো আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু বলার নেই, এটা আমাদের কোনো পার্টি লাইনও নয়। আমরা তো সব ধর্ম সব জাতির মানুষকে নিয়ে একসাথে চলি, একসাথে কাজ করি। কেউ যদি মনে করেন যে সব ধর্ম মানুষকে নিয়ে চলবো না, নির্দিষ্টভাবে কোনো মানুষকে নিয়ে চলবো না, সেটা তো আমরা জানি। বিজেপি তো বরাবরই একটা উগ্র হিন্দুত্ববাদ প্রচার করে থাকে, এটা নতুন কিছু নয়। তবে এই উগ্র হিন্দুত্ববাদ ওনার দলের যারা রয়েছেন তারা মেনে নেবেন কিনা, স্বয়ং প্রধানমন্ত্রী মেনে নেবেন কিনা সেটা ওনার দলের ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এবং তিনি এটাও বলেছেন যে বিজেপি যে হিন্দুত্ব দল সেটা শাসক দল প্রচার করছে, যার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে তারা ভোট পায়নি, না লোকসভায় না বিধানসভা উপনির্বাচনে। না দেখুন, আমি ওনার বক্তব্য নিয়ে বেশি কিছু বলবো না। আমি আমার দলের বক্তব্য বলতে পারি, আমি সাধারণ মানুষের কথা বলতে পারি, পলিটিক্যাল কথা বলতে পারি। ওনারা হিন্দুত্বের পথে হাঁটবেন না উগ্র হিন্দুত্বের পথে হাঁটবেন, ওনারা মাইনরিটিকে সঙ্গে রাখবেন কি রাখবেন না সেটা ওনার দল ঠিক করুক। তার জন্য RSS আছে, RSS এর নিশ্চয়ই উনি পরামর্শ মেনে কাজ করছেন, বা RSS কে খুশি করার জন্য করছেন সেটা উনি বলতে পারবেন, আমার এখানে কিছু বক্তব্য নেই।